সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো এখানে আমার মা সই করছে। তো এখানে বুঝতেই পারছো মা পরপর একটা করে সই করবে। তো কী বলতো, আমাদের যে পুরনো বাড়িটা ছিল সেটা এতদিন পরে সাকসেসফুল হলো। তো যাই হোক বিক্রি হচ্ছে, তো বিক্রি করলাম আর কি, যেটা ছিল তো ওটা বিক্রি করে এটাকে আমি তো কিনলাম। তো যাই হোক, তো এখানে সই টই করে আবার যাব। আর আমার সইটা না ভীষণ খারাপ। তো এত প্রচুর ঘরের কাজের চাপ পড়ে গেছে, যার জন্য আমার গলাটা একটুখানি ভেঙে গেছে। শরীরটা ভীষণ খারাপ। তো যাই হোক, এত কাজের চাপে যেন শরীর খারাপে পড়ে গেছি। তো সেখান থেকে দেখো চলে আসছি। আর এখানে সন্ধেবেলা দেখতে পাচ্ছ যে আমরা সন্ধেবেলা বেরিয়েছি, দুজন মিলে যাচ্ছি একটু খাটের দোকানে। এই যে খাটের দোকানে চলে আসলাম। তার ফাঁকে তোমাদেরকে দেখাতে পারিনি যে বিহালায় গেছিলাম। বিহালায় গিয়ে তোমাদের দাদাভাই জামা কাপড় কিনতে পারিনি, আগের দিনে হয়নি, তো সেই জন্য আজকের আবার চলে আসলাম। জামা কাপড় কিনে নিয়ে আবার সন্ধেবেলা ঘরে ঢুকতে পারলাম না, কোনো রকমের চা সিঙ্গারা খেয়েছি, খেয়ে আবার খাটের দোকানে চলে আসলাম। যেহেতু এই জিনিসটা আমাদের ঘরে যাবে, তো নিতে চলে এসেছি। তো সেই জন্য নিয়ে তারপর বাড়িতে যাব। আর কী বলতো, ভীষণ সত্যি কথা কাজের চাপ হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। মানে আমার এতই শরীরটা খারাপ, কদিন ধরে ঘরে খাটাখাটনি, আর তারপর এই বাইরের কাজ, আবার ঘরের কাজ করতে করতে না আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তবু তোমাদের সামনে আসার চেষ্টা করছি যতটা পারছি। আর এসে দেখো খাটের দোকান থেকে খাট কিনে নিয়ে চলে আসলাম। আর তোমার দাদাভাই এই নিয়ে চলে এসছে, আর আমি তোমার দাদাভাই দুজন মিলেই খাটটাকে ফিটিং করছি। কী বলতো, খাটটা ফিটিং করতে এত ঝামেলা, রাত হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। আর দেখো এই সন্দেশটা আমার মা নিয়ে এসছে। তো এইটা আমার ছোটোবেলার সন্দেশ, আর আমি এই সন্দেশটা খেতে খুব ভালোবাসতাম। আমার ছোটোবেলার সন্দেশ, এবার এরাও খাবে আর কি। সবাইকে তো সকালবেলা চলে আসলাম। ভাবিন এখন টিফিন করছে, ব্রেকফাস্ট আর কি, ডিম পাউরুটি আর ম্যাঙ্গো, আর এটা কি হাঁস সন্দেশ ও খাচ্ছে। আর আমার কি বলতো, তোমাদেরকে কালকে আর কিছু দেখাতে পারলাম না আর কি, কেননা বিশাল কষ্ট গেছে। আর মানে কালকে সোমবার ছিল, কালকে এতটাই প্রবলেম গেছে, কি বলে, তোমরা দেখেছো যে আমার মা সই করছিল, সেটা তোমরা দেখেছো। তো ওটা পরে তোমাদেরকে বলবো। ওটা সই করছিল, ওইখানটায় সকাল থেকে কাজ করছিলাম। তো কালকে ওটা সোমবার সকালবেলা আর কি, ওইগুলো একটু কাজ করছিলো, যেহেতু একটা জিনিস ব্যাপার ছিল, সেটা তোমাদেরকে পরে বলবো। তো ওই জন্যে আর কি কালকে মা সই করছিল। আর তারপরে আমরা গেছিলাম, ফের বিহালায় গেছিলাম, গিয়ে জিনিস কিনে নিয়ে এসেছি। যেহেতু তোমাদের দাদাভাই জিনিস কিনতে বাকি ছিল, জামাষষ্ঠী জামা কাপড় কিনতে বাকি ছিল, ওই জন্য কিনতে গেছিলাম। আবার তারপরে আবার ফের বিকেলবেলায় মানে ফিরতে ফিরতে আবার ওই কাজটা সেরে কমপ্লিট করে দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে আবার রেস্ট নিয়ে নিই। আবার তখন 2:30 না 2টো বাজে। তো তখন আবার ফের বেরিয়েছিলাম, বেরিয়ে তারপরে আবার ফের তোমার দাদাভাইয়ের জন্য জামা কাপড় কিনতে গেছিলাম। এবার কিনতে গিয়ে কিছুতেই পছন্দ হচ্ছে না, মানে কি কালার নেব না নেব পছন্দই করতে পারছি না। টাইম লেগেছে অনেকক্ষণ, আর ফিরতে ফিরতে 6টা বেজে গেছে। তো এসে তারপরে একটুখানি জাস্ট সিঙ্গারা একটুখানি চা খেয়ে আবার বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে তারপর তোমরা সেটা দেখেছো, খাট কিনতে গেছিলাম। তো বাড়িতে এসেও ফিট করলাম। বাড়িতে ফিট করতে করতে 12টা বেজে গেছে, যার জন্য আর তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো ফিট করে কমপ্লিট করে তারপর অনেক রাত্রিরে একটুখানি গা ফা ধুয়ে তারপরে আবার রাত্রিরে শুই। তো চলো তোমাদেরকে এখন একটু দেখাই যে খাটটা ফিটিং হয়ে গেছে, তোমার দাদাভাই আর আমি ফিটিং করেছি। আর ছোটো ঘরে খাটটা আছে সেটা তোমাদেরকে দেখাবো, যেটা আগে খাটটা ছিল সেটা ছোটো ঘরে করে দিয়েছি, আর নতুন খাটটা বড় ঘরে পেতেছি। তার সঙ্গে আর একটা জিনিস, জামা ষষ্ঠী উপলক্ষে খাটটাতে এসে আমার মা দিয়েছে নতুন করে আবার। তো যাই হোক, তো আবার তোমাদের দাদাভাই জামা ষষ্ঠীতে একটা নতুন জিনিস গিফট করলো আমাকে। তো এটা আমাকে গিফট করেছে। তো যেহেতু এটা আমার অনেক দিন আশা ছিল আর কি, মানে অনেক দিন আশা ছিল, তো সেই জন্য আর কি এই জিনিসটা নিয়েছি। তো চলো দেরি না করে তো ঝটপট তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে খাটটা কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, এখন সেইভাবে গোছানো হয়নি, তো প্রপারলি ভালোভাবে গোছানো হবে, এখন দেরি আছে, কেন এই মুহূর্তে সঙ্গে সঙ্গে হচ্ছে না, একটু ধীরে ধীরে আস্তে আস্তে জিনিসপত্রগুলো সব গোছাবো, তখন তোমরা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো এখন একটু এলোমেলো হয়ে আছে, আর যতটা পারবো গোছাবো। আরেকটা জিনিস, নতুন জিনিস, ওটা আমার কাছে স্পেশাল। তো কি বলবো, মানে ওটা অনেকদিন থেকে আশা ছিল নেওয়ার জন্যে, তো ওই জন্য নিয়েছি, নেওয়া হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে ঝটপট। চলো আবার আজকের আবার একটু কাজ আছে, যেহেতু আবার আজকের বেরোবো। বাবানের স্কুল থেকে কী বলে বুক লিস্ট দিয়ে দিয়েছে যে বইগুলো কিনতে হবে। তো আবার কী বলে জায়গাটার নামটা বেশ ভুলে যাচ্ছি, বই কিনতে যাবো আর কি, নামটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো এখন ওইখানে যাবো বই কিনতে, কলেজ স্ট্রিটে যাবো বই কিনতে, মনে পড়েছে কলেজ স্ট্রিট। তো ওইখানে যাবো, যে বই কিনতে যাবো, বাবানের বই লাগবে আর কি, 10-এর বই। তো
পাস করে গেছে ভালোভাবে, তো সেই জন্য এখন 11-এ উঠে গেছে। তো 11-এ বই কিনতে যাব। তো এখন অনেক কাজ রয়েছে, তো চলো এখন রাখছি। আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে খাটটা ফিটিং হয়ে গেছে, আর একটা নতুন জিনিস কিনেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, দেখেছো অবশ্যই যদি তোমরা একটুখানি, তো আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে। তো চলো, এই যে ছোটো ঘরে আর কি, ছোটো ঘরে খাটটা রেখেছি। তো ছোটো ঘরে খাটটা একটু বড় হয়ে গেছে, তো এইগুলো এখন একটু সকালবেলা এলোমেলো হয়ে আছে। তো পরে এগুলো সব ঠিকঠাক করে গোছাবো, সিংহাসন এখানে রাখবো না, সরিয়ে দেবো। তো দেখা যাক মানে কীভাবে জিনিস রাখবো, কোথায় রাখবো ঠিক করতে পারছি না। তো এখন একটু সকালবেলা এলোমেলো হয়ে আছে। তো চলো, ছোটো ঘরের খাট দেখানো হয়ে গেছে, বড় ঘরে ছিল, এটা ছোটো ঘরে করে দিয়েছি। আর এই যে কেমন হয়েছে খাটটা। আর আমি কি বলো তো, সত্যি কথা আমি বেশি হাবজেগুজি ডিজাইন পছন্দ করি না, সিম্পল ডিজাইন পছন্দ করি। সিম্পল খাট আমার খুব ভালো লাগে, তো সেই জন্য সিম্পল খাটই আমি নিয়েছি। আমার সিম্পল খাট পছন্দ। আর বালিশগুলো রাখার আছে, এখন বিছানাটা আজকে ঠিক মতন গোছানো হয়নি। তো খাটটা কেমন হয়েছে তোমরা বলো। আর চলো আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে আমার এই ড্রেসিং টেবিলটা, ও সরি, এই যে ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে তোমরা বলো। এই যে ড্রেসিং টেবিলটা খাটের হিসাবে দেখে ড্রেসিং টেবিলটা নিয়েছি। তো কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানিও ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে। তো আমার ড্রেসিং টেবিলটা অনেক দিনের শখ, তো ওই ঘরে থাকতে থাকতে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জায়গা ছিল না বলে রাখার, সেই জন্যে। তো চলো, খেতে দেবো, ঠিক আছে। চলো, পাশে টিভি, আর এখানে এই যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে, এখন গোছানো হয়নি। আর তোমাদের দাদাভাই কী কী আবার বিহালায় গিয়ে কিনে নিয়ে এসেছি, আবার গিয়ে এখন নয়, কিনে নিয়ে এসেছি। তোমার দাদাভাই জামা প্যান্ট কিনে নিয়ে এসে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই যে খাটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো কেমন হয়েছে। তো সেইভাবে এখন বিছানা টিছানা গোছানো হয়নি, এগুলো টোটাল কমপ্লিট হবে পরে। তো চলো এখন রাখছি। এটা নিয়েছি 100 টাকায় নিয়েছি, মানে 99 টাকা। তো 4টে পেয়েছি, যেহেতু ডিসপ্লে মানে সাজাবো, ওই জন্য গুছিয়ে রাখার জন্য। তো একটা কিনছিলাম শুধু এরকম সিম্পল, একটা অন্য কালার ছিল, একটা 99, মানে এই একটা শুধু 100 টাকা নিচ্ছিল। তাহলে আমি আর তারপর দিচ্ছি এইটা রাখা আছে। তাই বললাম 100 টাকা দিয়ে একটা নেবো, তার থেকে আমার 100 টাকা দিয়ে আরও 3টা আমি পেয়ে যাচ্ছি। ওই জন্য এটা নিয়ে নিয়েছি। আর ওটা কালারটা অন্যরকম ছিল, মানে এই ঘাটটা মেরুন কালার ছিল, আর এই গ্লাসটা তোমার হোয়াইট কালার, মানে ক্রিম কালার ছিল। একটার দাম 100 টাকা। তা ওই জন্য আমি তারপরে দেখছি এইটা রয়েছে, তোমাদের দাদাভাই দেখছি যে এইটা রয়েছে কত দাম দেখি, তো দেখছি 99 টাকা 4টে আছে। তাহলে 99 টাকা 4টে পেয়েছি। আমি 99 টাকা যেটা একটা কিনছিলাম, সেটা এখানে আরও 3টে পেয়ে আছি, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। আর আমাদের দাদাভাইয়ের হাফ প্যান্ট নিয়েছি, বড় দোকান থেকেই নিয়েছি। কেন সত্যি কথা বাজার কলকাতা জিনিসগুলো কোয়ালিটিগুলো ভালো থাকে, বাইরে ফুটপাথ থেকে বাইরে কেনা থেকে বড় মাল থেকে কেনা ভালো। একই মানে একটু 1-2 টাকার হেরফের থাকে, কিন্তু জিনিসটা ভালো, কোয়ালিটিটা খুবই ভালো। তো এই যে হাফ প্যান্টটা নিয়েছি, সত্যি কাপড়টা খুবই সফট আর ভালো। আর মানে অনেক হাফ প্যান্ট দেখে দেখে লাস্টে এই হাফ প্যান্টটা নিয়েছি। কেননা তোমার দাদাভাই সেরকম মানে উল্টোপাল্টা জিনিস পরতে পারে না, আর ভালোবাসে না। আর এই হোয়াইট কালার গেঞ্জি, সব এত কালার গেঞ্জি খুঁজেছি, কোথাও পাইনি। মানে গেঞ্জি পছন্দই হচ্ছে না, মানে এত কালার গেঞ্জি দেখেছি, কিছুতেই পছন্দ। লাস্টে এরকম গেঞ্জি একটা নিয়েছি, কিন্তু খুব সুন্দর গেঞ্জিটা, আর কাপড়টা ভীষণ ভীষণ সব, মানে কি পরে একটা আরাম, মনে হয় না গায়ে গেঞ্জি আছে। এটা নিয়েছি, আর সত্যি খুব সুন্দর গেঞ্জিটা, মানে এতটা ভালো গেঞ্জি। আর বড় দোকান থেকে কেনাটাই সত্যি খুব ভালো, তো ওই জন্য বড় দোকান থেকে কিনি, সেটা তোমরা জানো। তো এই দুটো জিনিস কিনলাম। তো এইগুলো আর ডিসিটিভিটা এখন গোছাচ্ছি না, ডিসিটিভিটা পরে গোছাবো। তো এখন বললাম তোমাদেরকে বেরোবো, তো ওই জন্য বাবানের বই কিনতে যাবো। তো এখন বেরোবো, তোমাদের সামনে আবার পরে আসি। তো আপাতত চলো রাখি, আর পরে তোমাদের সামনে আসছি। নিয়ে আসলেই ভালো। খাট ফাট লাগিয়ে দেখো আবার এখানে সকালবেলা পরের দিন একটু আগে যে একটু খাট ফাট খাটানো হয়েছিল, তার মধ্যে আবার গিয়ে জিনিসপত্র পরে দেখলেই তোমরা যে জিনিসগুলো দেখালাম, খাট খাটানো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দুপুরবেলার মধ্যে আবার এটা বেরোলাম। সেরকম কিছু খুব একটা রান্না করি, মাছের ডিমের বড়া রান্না করেছি, ভাত করেছি, খেয়ে তোমাদের দাদা ভাই আর আমরা বেরিয়েছি কলেজ স্ট্রিট এসেছি। তো সেই জন্য যে ওদের বই খাতাপত্র কিনতে, দেখো এই খাতাপত্রগুলো কিনে নিয়ে চলে এসেছি। বই মোলাট, হ্যাঁ। তুই যাসনি, ভালো হয়েছে, বুঝেছিস। থাক, ওইগুলো ছেড়ে দাও, তুমি পারবে না, তুমি পারবে না বাবা। দেখো তোমার খাতা, ড্রয়িং খাতা, আর দেখো কত তোমার খুলছে খাতা, বই ড্রয়িং খাতা খাতাগুলো নিয়ে চলে খুলতে এসেছি। পারছে না, তো যার জন্য আমি গিফটটা খুলে দিচ্ছি, আর ও এগুলো দেখবে বলে সেই জন্যে। তো এগুলো দেখে পছন্দ হয়েছে, দেখো খাতাগুলো দেখতে ঠিক বইয়ের মতন। তো খাতাগুলো দেখছে এক এক করে যে কীরকম হয়েছে, তাও এটা খুব খুশি। এতগুলো খাতা যে ওর জন্যে কিনে নিয়ে এসেছি। এর আগেও কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, এর আগে তখন আমি যাইনি, মাঝখানে একবার তোমার দাদাভাই নিয়ে এসেছে, সেটা তোমরা দেখেছো। তো যাই হোক, অনেকদিন আগে। তো আবার এই বছর আবার ফের গিয়ে নিয়ে আসলো খাতা বই একসঙ্গে কিনে নিয়ে এসে।
তো কিছু কিছু খাতাপত্র আগে এখান থেকে কিনে নেওয়া হয়েছে, তো একই খাতা এখানে অনেক দাম। আর দেখো এই আসার সময় তোমার এই মার্কেটটায় গেছিলাম, তো ওই মার্কেটটাই থেকে কি ওখান থেকে জিনিসটা কিনে নিয়ে চলে এসে এটা কিনে না সত্যি খুব উপকার হয়েছে। তো এটা হচ্ছে কী বলতো, যখন পাখা চলে আর রান্না বান্না করতে খুব অসুবিধা হয়, রান্না করতে ভীষণ অসুবিধা হয়, যে হাওয়াটা লাগে তখন গ্যাসটা ঠিক মতন জ্বলে না। তো এই দুটো কিনলাম, এই দুটো কিনে কিন্তু সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। আর এই যে এইটা লাগাতে পারছিলাম না, কীভাবে লাগাবো, তো তোমার দাদাভাই এটা জিনিসটা ঠিকঠাক করে লাগিয়ে দিল। দুটো কিনেছি, যেহেতু যখন যখন দুটো আর কি ওভেন জ্বালবো তখন সুবিধা হবে, তো এই জন্য এই দুটো কিনলাম। আর কিনে খুব সুবিধা, দেখো দেখছি যে ঠিকঠাক হয় কি না। তো একটু গ্যাপ আছে, কেন গ্যাপ না থাকলে আবার গ্যাসটা বন্ধ হয়ে যাবে, তো সেই জন্যে। তো দেখছি যে সব কিছু ঠিকঠাক বসছে কি না, সেই জন্যে। তো যাই হোক, এই দুটো কিনে সত্যি উপকার হয়েছে, তো লাভই হয়েছে, তো লস হয়নি। তো যাই হোক, এই দুটো কিনলাম, বেশ ভালোই হয়েছে, দেখতেও খুব সুন্দর। তো এই টাইপের নিলাম, দেখতে তো ভালোই হয়েছে। তো চলো, নিলে তোমরাও নিতে পারো। বাবান স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে এসে ও দেখছে যে খাতা বইগুলো সব ঠিক আছে কিনা, তো এইগুলো বইগুলো দেখে নিচ্ছে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ও ততক্ষণ ওর বই খাতাগুলো পত্রগুলো দেখে নিই। টাটা, সবাই ভালো থেকো।